স্বপ্ন মূলত তিন ধরনের হয়ে থাকে। প্রথমত ভালো স্বপ্ন, যেটা স্বয়ং মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আসেন। হতে পারে মহান আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট হয়ে সেই স্বপ্নটি আপনাকে দেখিয়েছেন, অথবা সেই স্বপ্নের মাধ্যমে আপনাকে কোনো ইশারা বা সংকেত প্রদান করছেন। আর এই স্বপ্নের ব্যাপারে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই স্বপ্নগুলো একান্ত আপনার নিজের কাছের লোক অর্থাৎ যারা আপনাকে প্রকৃতার্থেই ভালোবাসে তাদের ছাড়া অন্য কারো কাছে শেয়ার না করতে। দ্বিতীয়ত খারাপ স্বপ্ন, যে স্বপ্নগুলো শয়তানের পক্ষ থেকে আসে, অর্থাৎ শয়তান আপনাকে বিভ্রান্ত করার জন্য অথবা অযথা ভয়ভীতি দেখানোর জন্য, আপনাকে আতঙ্কিত করার জন্য এই স্বপ্নগুলো দেখিয়ে থাকেন। এই স্বপ্নগুলোর ব্যাপারে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই স্বপ্নগুলো কারো কাছে শেয়ার না করতে, হোক সেটা নিজের একান্ত মানুষ। অর্থাৎ এই স্বপ্নগুলোর কথা একান্তই নিজের মধ্যে রেখে দিতে বলেছেন। তৃতীয়ত নিছক স্বপ্ন, যে স্বপ্নগুলোর কোনো ভ্যালু নেই, অর্থাৎ আপনি সারাদিন যে ব্যাপারগুলো নিয়ে চিন্তা করেন বা রাতে ঘুমানোর পূর্বে যে ব্যাপারগুলো নিয়ে ভাবেন সেই ব্যাপারগুলোই আপনি স্বপ্নে দেখেন এবং পরবর্তীতে সেগুলো ভুলেও যান। এই স্বপ্নগুলোর কোনো ভ্যালু নেই। এই স্বপ্নগুলোর ব্যাপারে আপনি কারো কাছে শেয়ার করলেন কি করলেন না তাতে কিছু এসে যায় না। এছাড়াও আরেকটা কথা, আপনাকে যদি কেউ কালো জাদু করে থাকে তাহলে আপনি শয়তানের মাধ্যমে বিভিন্ন ধরনের আজেবাজে স্বপ্ন দেখে থাকবেন। তখন আতঙ্কিত না হয়ে শয়তানের কাছ থেকে মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে এবং বাম দিকে 3 বার থুতু ফেলতে হবে। আর মনে রাখতে হবে, এ ধরনের স্বপ্নগুলো কারো কাছে কখনোই শেয়ার করা যাবে না, একান্তই নিজের কাছে রেখে দিতে হবে।